আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো আমার বাবার হাতের স্পেশাল কুমিল্লার রসমালাইয়ের গোপন ট্রিক্স। প্রথমে একটি পাত্রে 3 কেজি দুধ ভালো করে জাল করে নিচ্ছে। অনবরত নাড়তে হবে যেন দুধটা দলা না পেকে যায় বা সর না উঠে যায়। তারপর কিছু ফিটকিরি নিয়ে নিচ্ছে, এগুলোকে পানির মধ্যে দিয়ে দেবে। তারপর এটাকে বলক উঠিয়ে নিয়ে দুধটাকে জাল থেকে উঠিয়ে একটি মগের মধ্যে 1 কাপ টক দই পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। তারপর ওই ফিটকিরি মেশানো পানিটাও এটার মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর চুলা থেকে জাল করে রাখা দুধটা নামিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তারপর আস্তে আস্তে ফিটকিরি মেশানো টক দইটা দিয়ে দিচ্ছে ছানা কাটানোর জন্য দুধের মধ্যে। আস্তে আস্তে ঢালতে হবে যেন ছানাটা কেটে যায়। দেখেন কি সুন্দর করে ছানাটা কেটে গেল। সেম এই প্রসেসে নাড়তে হবে। আর সামান্য একটু পানিও দিয়ে দিচ্ছে যেন কোনো প্রকার দলা না বেঁধে যায়, একদম মসৃণ থাকে। ঠান্ডা পানি দিলে ছানাটা একদম মসৃণ হয়। অবশ্যই আপনারা ফিটকিরির সাথে দইটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে রসমালাইয়ের আসল স্বাদটা পাবেন। তারপর ছানাটা একটি পাত্রে ঢেলে দিয়েছে। তারপর আবারও আরেকটি পাত্রে কিছু ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ভিজিয়ে রাখবে কতক্ষণ, ঠান্ডা হবার জন্য। আবারও সেই পাত্রে 3 কেজি পরিমাণ দুধ দিয়ে দিয়েছে মালাই বানানোর জন্য। দুধ দিয়ে অনবরত নাড়তে হবে। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। তেজপাতাটা দিয়ে অনবরত নাড়তে হবে এবং সাথে কিছু এলাচও দিয়ে দিচ্ছি। এরপর ঠান্ডা হয়ে রাখা ছানাটা ভালো করে ছেঁকে নিতে হবে পাতলা সুতি কাপড় বা ওড়নার মধ্যে। এখন দিয়ে দিচ্ছে কিছু দারচিনি ওই দুধের মধ্যে, মালাই বানানোর দুধে। তারপর ছানাটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে ঠান্ডা পানি দিয়ে। পুরো ছানাটাকে ভালোভাবে ধুতে হবে। তারপর পানিটা ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ ডলাডলি করবে। এখানে কোনো প্রকার ময়দা বা বেকিং সোডা বা পাউডার কোনো কিছু ব্যবহার করা হবে না। এমনিতেই রসমালাইগুলো ফুলে টইটুম্বুর হয়ে যাবে। সেম প্রসেসে কিছুক্ষণ পর্যন্ত এভাবে ডলাডলি করতে হবে। দেখেন কতটা পারফেক্ট এবং মসৃণ একটা ছানার ডো হয়েছে। তারপর সেই ডো থেকে কিছু পরিমাণ লেচি কেটে নিয়েছে। তারপর ছোট ছোট টুকরো করে রসমালাইয়ের শেপ দিয়ে দিবে। হাতে তেল মাখিয়ে নিয়ে রসমালাইয়ের শেপগুলো দিয়ে দিচ্ছে। রসমালাই বানানো প্রায় শেষ। এখন ওই জাল করা দুধের মধ্যে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি। 3 কেজি দুধে আপনারা হাফ কেজি চিনি দেবেন। রসমালাইয়ের মধ্যে মিষ্টি কম হলেই ভালো লাগে, কারণ দুটো জাল হতে হতে এমনিতেই মিষ্টি হয়ে যায়। তারপর আবার নাড়াচাড়া দিয়ে দুধগুলোকে ভালো করে ফুটিয়ে নিবি। কিছুক্ষণ জাল করে দুধগুলো যখন হালকা লাল বা বাদামি কালার হয়ে আসবে, তখন
বানিয়ে রাখা রসমালাইয়ের পিসগুলো দিয়ে দেবে এক এক করে। দেখুন কিছুক্ষণের মধ্যেই একদম ফুলে টইটুম্বর হয়ে গেছে রসমালাইগুলো। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজা লেগেছিল। এখন হালকা আঁচে নাড়তে হবে, আস্তে আস্তে জাল দিতে হবে হালকা আঁচে। দুধটা লাল এবং ঘন হওয়া অবধি জাল করে নিতে হবে। দেখুন কি সুন্দর রসমালাই হয়েছে, একটি রসমালাইও ভেঙে যায়নি। রসমালাইয়ের মধ্যে ছানাই হচ্ছে আসল, ভালো করে ছানা কাটতে পারলেই রসমালাই পারফেক্ট হবে। খাঁটি গরুর দুধ দিয়ে তৈরি রসমালাইটা অবশ্যই ট্রাই। দেখুন কি সুন্দর রসমালাই হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। তারপর জাল করে অনেকক্ষণ উঠিয়ে নিচ্ছে। প্রথম দিন জাল করে উঠিয়ে নিয়েছিল, এবার এটা পরের দিনের লুক। আমরা পরের দিন সকালে আবার এটাকে ভালো করে জাল করে নিয়েছি। দেখুন কি সুন্দর